প্রচারণা চলা অবস্থায় এবার ওনার সাথে আমার সেকেন্ড টাইম দেখা হইলো, তাই না? একবার দেখা হচ্ছে সিডনি ব্রিজে, আর আজকে আমি তো আপনাদের মধ্যে এরকম মিছিল মিটিং করতে পারি, আমার লোকজন নাই, কিন্তু আমি প্রত্যেকের বাড়ি বাড়ি যেতেছি, প্রত্যেকের দোকানে দোকানে যেতেছি। হ্যাঁ, এই কাজটা করতে গেলাম, যেহেতু গলাটা আমার পরিচিত মনে হয়েছে, তো ভাবলাম জিজ্ঞেস করলাম কে আছে দেখো, তো তারপর দেখলাম যে উনি। আমরা একটু আগে উনিও বলতেছিলেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, একটা এমন একটা দেশ গড়ব, আমরা যে ৬-৭ জন দাঁড়াইছি তাদের ভিতর থেকে আলু পটল তেল যেরকম বাইসা বাইসা খুঁজে বাইর করেন, ৬ জনের ভিতর থেকে কারে ভালো মনে হয় এভাবে বাইসা বাইসা বাইর করবেন। যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে, শান্তি শৃঙ্খলা বজায় হবে, সেবার রাজনীতি হবে, তাকে আপনারা পছন্দ করবেন। আমরা সবাই নেতা ভালো হইলে দুর্নীতি এমনি বন্ধ হয়ে যাব, নেতা ভালো হইলে দুর্নীতি এমনি বন্ধ। আমার যদি খাওয়াইতে বাধ্য করেন, আমি কিন্তু আপনাদের থেকে যেটা পাইমো আগে নিয়ে নেব, আমারে খাওয়াইয়া ভোট দেওয়ার লাগবো। আমরা যত জায়গায় যাইতেছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই খাওয়াইতেছি, কারণ আমরা তো যেরকম ইনকাম করি, ডাক্তার মানুষ উনি হইলো উকিল মানুষ, সৎ পথে ডাক্তারি আর উকিলাতি করলে খুব বেশি টাকা পাওয়ার সুযোগ নাই, কিন্তু আমাদের কোনো অভাবও নাই, অভাবও নাই, প্রাচুর্যও নাই। আল্লাহ আমাদেরকে ভাটির মানুষ, ঢাকায় থাকি, এটা কিন্তু বড় জিনিস। ইটনা মিটামো নষ্ট মানুষ ঢাকা থাকা মানে আমেরিকা থাকার মতো সমান। এর ভিতরে আমরা আল্লাহ আমাদেরকে ঢাকা শহরে বাড়ি দিছে, গাড়ি দিছে, সম্মানজনক পেশা দিছে, এর সাথে সুক্রিয়া করার মতো আর কিছু নেই। বাকিটা রাজনীতিতে নামছে সেবাটাকে মানুষের সেবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। রাজনীতির বাইরেও যে কিছু মানুষ আছে দেশকে চালনা করতে পারে, এটা প্রমাণ করার জন্য রাজনীতিও থাকতে হবে, রাজনীতির বাইরের লোকও থাকতে হবে। এর ভিতর থেকে আপনারা বইয়ের পাতার মতো, আগেও বলছি, পেঁয়াজ ভাজার সময় বলেন এই পেঁয়াজটা ভালো না, আমার ওইটা দিও না, আলু কেনার সময় বলেন আলুটা ভালো না, এইরকম খুঁজে খুঁজে বাইর করে না। প্রার্থীর অতীত বর্তমান দেখে বোঝা যাবে ভবিষ্যতে সে কিছু করতে পারবে কিনা। আমরা এর বেশি বললাম না, আমি অত্যন্ত আনন্দিত যে আমাকে কিছু বলতে দেওয়ার জন্য, আর এতগুলো লোক সাথে আমার দেখা হচ্ছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া। সবাই আমার জন্য দোয়া করেন। আমি আজকে আবার একটু পরে একটু দেখা করে বাড়ি চলে যাবো। আসসালামু আলাইকুম।